উন্মাদনার মাধ্যমে উল্লাস। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথেও এই সময়ে যুক্ত হচ্ছে। দেখলাম যে কিশোর গ্যাংয়ের একটা বিরাট আড্ডা জমে গিয়েছে। সিলেটেও কিছু কিছু কিশোর গ্যাংয়ের সন্ধান আমরা পেয়েছি। বেদির মতো ছড়াচ্ছে কিশোর গ্যাং। সিলেট নগরীতে সন্ধ্যা নামে, কর্মব্যস্ততা শেষে মানুষ ঘরে ফিরে বিশ্রাম নেয়, কিন্তু উঠতি বসি তরুণদের জন্য দিন শুরু হয় রাতের বেলা। রাত গভীর হলেই সিলেট নগরীর অলিগলি যেন অন্য এক রূপ নেয়। দিনের ব্যস্ততা আর রাতের কোলাহল থেমে গেলে নগরীর কিছু অলিগলি যেন চলে যায় অন্য এক দুনিয়ায়। গলির মোড়ে জমে ওঠে কিশোর গ্যাংয়ের আড্ডা, আর সেই আড্ডা থেকেই জন্ম নেয় উত্তেজনা, দ্বন্দ্ব আর আধিপত্য বিস্তারের লড়াই, যা অনেক সময় গড়ায় ধাওয়া পাল্টা ধাওয়ায়। রাতের বেলা কিশোররা দল বেঁধে ঘোরা ও তাদের আক্রমণাত্মক মনোভাবের ফলে যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই তরুণ প্রজন্ম যেটা আসলে তাদের মাধ্যমে কিন্তু দেশের একটা বড় পরিবর্তন আসে। এই পরিবর্তনটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। আবার তারাই কিন্তু সমাজটা একদিকে যেমন সুন্দর করতে পারে, আবার তারাই কিন্তু সমাজটা আবার অন্যদিকে ধাবিত করতে পারে। যে রাজনীতির চর্চাটা আমরা করছি, সেই সমাজে যে রাজনীতিটা আমরা দেখছি, সেই রাজনীতির মধ্যেও কিন্তু ওই চর্চাটার একটা বড় ঘাটতি আছে, যে আসলে তারা কিভাবে একটা মানুষ হয়ে উঠবে, সেই রাজনীতির হাত ধরে তারা কতটুকু পরিপক্ক হয়ে উঠবে, সমাজকে তারা কি পে করবে, সেই জায়গাটুকু সেই রাজনীতি দিচ্ছে না। আবার তারা আসলে বিপথে চলে যাচ্ছে। তাদেরকে গাইড করার মধ্যে একটা সমাজে যে গাইড করার মতো যে একটা মানুষ দরকার, সেই মানুষদের একটা ঘাটতি আছে। সেই নতুন প্রজন্ম বেড়ে উঠছে, সামনের দিনে যারা ভবিষ্যৎ, তাদের সামনে একটা শূন্যতা। এই জায়গা থেকে নানান যে বিষয়ের সাথে যুক্ত হওয়ার যে প্রবণতাটা, যে ব্যাপারটা, সেটা তো আছেই। ফলে এই জিনিসটা ওই জায়গা থেকেই আসছে যে মানুষ কোথায় আসলে একটা সুস্থ বিনোদনের চর্চা করবে, বা ধরেন গান, কবিতা, বা ধরেন বড় মানুষ স্মরণ করার যে বিষয় ছিল আগে আমাদের একাডেমিগুলোতেও আপনারা দেখবেন, এই প্রাতিষ্ঠানিকভাবেও বড় মানুষের জীবনকে তুলে ধরা, বড় আদর্শ, বড় কোনো কিছু চর্চা করার যে একটা শূন্যতা, সেই জায়গা থেকে এখনের যে প্রজন্ম বেড়ে উঠছে একটা দিশাহীন একটা জায়গার মধ্য দিয়ে যাচ্ছে। ফলে এটার প্রভাব শুধুমাত্র কিশোর গ্যাংকে নয়, দীর্ঘমেয়াদে জীবনের যে বিভিন্ন জিনিস, বিভিন্ন স্তরেই কিন্তু এটার প্রভাব পড়বে। ফলে এটা একটা দীর্ঘমেয়াদে একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সামনের প্রজন্মের জন্য। এই বিষয়টা কনসার্নিং একটা বিষয়। তো এই জায়গা থেকে প্রত্যেকেরই এই বিষয়গুলা নিয়ে কথা বলা উচিত, কাজ করা উচিত। বিশেষ করে এই যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথেও এই সময়ে যুক্ত হচ্ছে আমাদের ছোট ছোট যেই ভাই বোনেরা আছে। প্রথমত বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধ চিত্র বারবারই গণমাধ্যমে ফুটে উঠতেছে। এমনকি খুন, রাহাজানির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে তাদের মাধ্যমে। সিলেটও এর ব্যতিক্রম নয়। সিলেট শহরের মোড়ে মোড়ে শুধু নয়, বিশেষ করে স্কাউট ভবনের একটা পাশের গলিতে দেখলাম যে কিশোর গ্যাংয়ের একটা বিরাট আড্ডা জমে গিয়েছে। এইসব জায়গায় যে অপরাধগুলো হচ্ছে, মাদকসহ নানা ধরনের অপরাধ, কোনো কিছুরই ব্যত্যয় হচ্ছে না এখানে। সুতরাং আমরা মনে করি এইগুলোকে আইন অনুযায়ী নির্মূল করতে হবে। এখন হঠাৎ করে কিশোর গ্যাংয়ের উৎপাত কেন বৃদ্ধি পেল, এটা নিয়ে নানাভাবে অনেকে অনেক মন্তব্য করছেন। সামাজিকভাবে এটার চিন্তা করা উচিত। রিটায়ার্ড অফিসার্স অ্যাসোসিয়েশন অফ পুলিশ বিভাগ থেকে যারা অবসরে গিয়েছেন, তাদের মতামত হচ্ছে 2013 সালের শিশু আইন এবং শিশু আইনে যে শিশুর বয়স বিশেষ করে 18 বছর নির্ধারণ করায় কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধি পেয়েছে। কারণ আমরা জানি 18 বছরের নিচে যদি কেউ কোনো অপরাধ করে থাকে, সেখানে শিশু হিসাবে তাকে বিবেচনায় নিয়ে অনেক ক্ষেত্রে একটু নমনীয়তা দেখানো হয়। সেই নমনীয়তার সুযোগে শিশু কিশোররা অপরাধের দিকে চলে যাচ্ছে বলে, অথবা অপরাধ প্রবণ শিশু কিশোররা তাদের দৌরাত্ম্য বৃদ্ধি করেছে বলে অনেকে মনে করছেন। এটা একটা কথা। কিন্তু সেটা যারা আইনবিদ আছেন, আইন কমিশন আছেন, আমাদের পার্লামেন্ট আছে, বা আমরা যারা আইন পেশায় আছি, সবাই আমরা হয়তো ভেবেচিন্তে অংশীজনেরা এটা একটা সংযোজন আইনে করা যাবে প্রয়োজনে, অথবা যে আইন আছে সেই আইনকে বহাল রাখা যাবে। কিন্তু এই মুহূর্তে আমরা তো বিকল্প চিন্তা, হয়তো এটা দীর্ঘমেয়াদী, কিন্তু সাময়িকভাবে বা জরুরিভাবে যেটা করা দরকার, যে আইন আছে সেই আইন অনুযায়ী এটাকে ব্যবস্থা নিতে হবে। কিশোর গ্যাং সারা দেশেরই একটা বড় সমস্যা। সেই প্রেক্ষিতে সিলেটেও কিছু কিছু কিশোর গ্যাংয়ের সন্ধান আমরা পেয়েছি।
আমরা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি। আমরা সমাজের সকল জনগণকেও অনুরোধ করব তারা যাতে তাদের ছেলেমেয়েরা কখন কোথায় যায় এই বিষয়টাতে তারা সচেতন থাকে। সচেতন অভিভাবকদের কাছ থেকে আমরা এই দিক থেকে বড় একটা সুবিধা পেতে পারি। তারপরেও যে সমস্ত জায়গাতে কিশোররা একত্রিত হয়ে গ্যাং অথবা কোনো কুকর্ম খারাপ কাজ করে, এগুলোর যখনই আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি সেখানে আমাদের পুলিশ যাচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে। আমরা মনে করি যে এইটা সমাজে একটা ব্যাধির মতো ছড়াচ্ছে এই কিশোর গ্যাং। আমরা এইগুলোর যাতে আমরা জিরো টলারেন্সে এই বিষয়টা নিয়ে, শুধু আমি না, আমাদের সরকারে যারা আছেন, সিলেটে বিশেষ করে সদরের এমপি, বাণিজ্য মন্ত্রী মনোয়ার মুক্তাদির, তারপরে সাবেক মেয়র বর্তমান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, আমরা সবাই এই মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন এবং আমরা সবাই মিলে এই কিশোর গ্যাংয়ের যে উৎপাত, এগুলো বন্ধ আমরা ঈদের সময় করেছি। আশা রাখি কিশোর গ্যাং আর এই মানুষের কোনো চলার ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই কিশোর গ্যাং কোনোদিনও উপদ্রব করতে পারবে বলে আমার মনে হয় না। আমরা সিরিয়াসরাও আইনগতভাবে এটা প্রতিরোধ করব। সচেতন মহলের দাবি, এই কিশোর গ্যাংকে অপরাধ থেকে মুক্ত রাখতে পরিবার ও সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সম্মিলিতভাবে সবাইকেই এগিয়ে আসতে হবে। এম কে তুহিন, আধুনিক কাগজ।